আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? গত কিছুদিন ধরে ক্রিপ্টোকারেন্সিতে নতুন কিছু স্ক্যাম শুরু হয়েছে, নতুন কিছু ধান্দা শুরু হয়েছে। তো ক্রিপ্টোকারেন্সিতে এটা নতুন কোনো কিছু না, মানে প্রতি বছরই বা প্রতি সিজনেই এরকম নতুন নতুন মনে করেন যে স্ক্যামের বিষয়গুলো বের হয়ে আসে, নতুন নতুন পদ্ধতি ইউজ করা শুরু করে স্ক্যামাররা। এই যে ধান্দা, এর মধ্যে চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যে চারটা বিষয় সব থেকে ট্রেন্ডিং এ চলতেছে, তো চারটা বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করে দিই, বা চারটা এই ধান্দা বা এই যে ফাঁদ বা এই যে স্ক্যাম, এগুলো থেকে যতখানি সম্ভব আপনি নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। ফার্স্টের দুইটা এক্সচেঞ্জ, আর পরের দুইটা হলো কি আপনাদের নিজেদের মনে সাইকোলজিক্যাল। ঠিক আছে, ফার্স্টের যে দুইটা, ফার্স্টেরটা এমএক্সি এক্সচেঞ্জ। এই যে ফার্স্টের যে স্ক্যামটা, এই স্ক্যামটা করতেছে এমএক্সি এক্সচেঞ্জ। তো এমএক্সি এক্সচেঞ্জ কিভাবে করতেছে দেখেন, গত 2 মাস ধরে এমএক্সি এক্সচেঞ্জের মোটামুটি মন করেন যে আমি নতুন কয়েনগুলো সম্পর্কে একটু একটু করে সিগন্যাল দিই, যেগুলো 90% উপরে মন করেন যে আপনারা প্রফিট পাইছেন বা হয়েছেন। কিন্তু এইখানে আমি গত 1 মাস আগে বলছিলাম যে এখানে কিছু একটা স্ক্যামিং চলতেছে। তো এই বিষয়টা আগামী 1 মাস আগে দেখি, দেখার পর আপনাদেরকে আমি বিস্তারিত বলতেছি। তো এমএক্সি এক্সচেঞ্জ গণহারে যে কয়েন খুশি সেই কয়েন, যে কয়েনটা মার্কেটে আসে সেটাকে তারা লিস্টেড করতেছে। তো এই লিস্টিং এর পিছনের কাহিনী কি? তো আমরা নর্মালি যারা নিজে ক্রিপ্টোকারেন্সিতে আছে বা নতুন যারা আছে, তারা আমরা নর্মালি দেখি যে কেবল কোন একটা কয়েন এক্সচেঞ্জ লিস্টেড হওয়ার সাথে সাথে উপরে যায়। আমি যখনই 2021 থেকে এই বিষয়টা দেখলাম, তখন আমি ভাবলাম যে উফ, তার মানে বসে থাকি, যেভাবে হোক নিউজ সংগ্রহ করব, কোন একটা কয়েন আসার সাথে সাথে বসে থাকতাম। ঠিক আছে, বিকাল 3টা বাজে হোক বা বিকাল 5টা বাজে হোক, একটা ইউএসটিসি টাইম দেওয়া হতো, সেই টাইমে বসে থাকতাম। আসার সাথে সাথে মন মধ্যে সেটা লং নিতাম। ঠিক আছে, লং নিয়ে সেটাকে আর বেশি কন্ট্রোল করতে পারতাম না, সেটা আবার ডাম্প চলে যেত। ঠিক আছে, ফার্স্ট বছর কিছু 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 প্রফিট করতাম, কিছু কিছু মনে করেন লস হইতো। তো এই বিষয়টা বেশি হ্যান্ডেল করা পারতাম না, কারণ এই বিষয়টা কারো হাতেই নাই। যে আমি, কারণ কি, যে নতুন একটা কয়েন আসছে, সেটা যদি এয়ারড্রপ রিলেটেড হয়, ফার্স্টের 5 মিনিটের মধ্যে দেখবেন যে সবাই বসে থাকে, যে আসার সাথে সাথে প্রাইসটা একটু বাড়তে থাকবে, তখন সেল দিয়ে দেয় এবং সেটা ডাম্পে চলে যায়। তো তারপরে মাথার মধ্যে আরেকটা বিষয় খাটলো, যে লং নিয়ে তো তেমন একটি হইতেছে না, প্রত্যেকটা কয়েন উপরে গিয়ে আবার সাথে সাথে নিচে এসে পড়তেছে। তাহলে এক কাজ করবো, বসে থাকুন, যখনই উপরে একটু যে চলে যাবে তখন সেটাকে আমি শর্ট নিবো এবং একটা বিপুল পরিমাণের ইনকাম করব। তো সেইটাও মনে করি মোটামুটি ভালো অনেকদিন কাজ করতো, কিন্তু বেশিরভাগ সময় দেখতাম যে একটুখানি অন্যরকম হয়ে যেত। তো এমএক্সি এক্সচেঞ্জ কি করতেছে, গত কিছুদিন ধরে যে কয়েনগুলো আসতেছে, দেখেন আমি জাস্ট সেকেন্ড একটা লিস্টটা দেখাই। তো এই কয়েনটা দেখেন, গত এসটিও কয়েনটা লিস্টেড হয়েছে। তো শুরু এটার কোনো হোল্ডার তেমন নাই, সাপ্লাইও মনে করেন যে নর্মাল একটা সাপ্লাই আসছে, কোনো ধরনের বড় ইনভেস্টর নয় এই কয়েনগুলো এরকম রিলেটেড। এখন কিছু হোল্ডার বা সাপ্লায়ার আসছে বা মনে করেন ইনভেস্টর আসছে। তো এই নতুন কয়েনগুলোর মধ্যে মনে করেন যে তেমন কোনো পোটেনশিয়াল কোনো কিছু নাই। তো শুরুর দিকে যখন কি আমি এই আপ গেল, আপ যাওয়ার পরে মনে করেন যে নর্মাল এটা নিচে আসার কথা। তো মানুষ শর্ট ধরছে, মোস্ট গত কিছুদিন ধরে দেখছে যে মানে মোস্ট অফ দ্য কয়েনই শর্টে যাওয়ার উপরে যাওয়ার সাথে সাথে সেটা নিচে আসা। তো এইখানে যখন ফার্স্টে শুরু দিকে মানুষ শর্ট করছে, এটা হঠাৎ করে আবার উপরে চলে গেছে। যারা শর্ট করছিল তাদের সবাইকে লিকুইডেট করে দিচ্ছে। মানুষ ভাবছে যে হয়তো এটা মানে হয়েছে কয়েনের কোনো বিষয়, বা কয়েনের নতুন বায়ার আসছে, ইনভেস্টর আসছে। এটা আবারও মনে করেন যে উপরে যাইতেছে, এটা উপরে যাইতেই আছে এটা, এবং এটা উপরে যাইতেই থাকবে। মেন যে কথা, ঠিক আছে, এটা সকলকে লিকুইডিট করে ঠিক যখন নাকি মন করেন যে দেখবে যে এটার মধ্যে আর কোনো মানে মানুষ হতাশ হয়ে গেছে, তখন এটা মনে করেন যে মানুষ এটা ছেড়ে দিবে, এটা হঠাৎ করে মন করেন যে পড়ে যাবে, শেষ, এটা কাহিনী শেষ। ঠিক এরকমই আরেকটা দেখেন, এটা হইলো গিয়ে হাউস। এটা দেখেন গত 3 দিন ধরে জাস্ট উপরে যাইতেই আছে, এই কয়েনটার কোনো মানে 100% সাপ্লাই আসছে মার্কেটে, কিন্তু এটার হোল্ডার আছে কিনা আপনি আরকামে গিয়ে দেখবেন যে এটা কেমন হোল্ডার আছে বা এটা কেমন পটেনশিয়াল আছে, এটা কেমন মার্কেট ক্যাপিটাল, মাত্র 100 মিলিয়ন সম্ভবত এটা মার্কেট ক্যাপিটাল। তো এইরকম যে বিষয়টা, এই যে এক্সচেঞ্জ এটা ইচ্ছে করে এই যে মনে করেন যে প্রাইসটা এটাকে লং বা আপ করাইতেছে, বা এই এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ থেকে এই কয়েনটাকে মনে করেন যে এরকম এই কয়েনটাকে না, এই ধরনের নতুন যত কয়েন এখন আসতেছে সব প্রত্যেকটা কয়েনকে এমএক্সি এক্সচেঞ্জ ঠিক এইভাবে হ্যান্ডেল করতেছে। এটা কোনো প্রকার কোনো নর্মাল বিষয় না। এই এক্সচেঞ্জটা সম্পূর্ণভাবে নিজে থেকে নিজেরা এই কয়েনগুলোকে হ্যান্ডেল করতেছে। আগামী 2 থেকে 3 মাস বা 6 মাসের মধ্যে দেখবেন এমএক্সি এক্সচেঞ্জ মামলা মানে এগেনস্টে মামলা হবে, কোনো না কোনো কাহিনী হবে, দেখবেন যে 100% আমেরিকার আদালতে গিয়ে যাইতে হবে। তো এর আগে যতদিন পর্যন্ত সম্ভব এরা এইভাবে মানুষকে লিকুইডেট করার চেষ্টা করবে। তো এই ধরনের নতুন কয়েনগুলো যখন নাকি আসে, এগুলা থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা করবেন। 2 নম্বর বিষয়, আনলিস্টেড এক্সচেঞ্জ। কিছু এক্সচেঞ্জ খুবই গেম করতেছে,
যেমন ধরেন এই যে এই এক্সচেঞ্জটাকে দেখেন, গত পরশুদিন আমি পাইলাম, এরকম আরো 10-12টা এক্সচেঞ্জ আছে। এই এক্সচেঞ্জটার মধ্যে আপনি দেখেন সোলানার প্রাইস গতকালকে ছিল 148-এর মতো, আর এই এক্সচেঞ্জটা দেখাইতেছে যে এদের সোলানার প্রাইস হয়েছে 162। ঠিক আছে, তো এরা কি বলতেছে, এদের এক্সচেঞ্জের মধ্যে টেলিগ্রামের একটা পোস্ট এদের যে অফিসিয়াল পেজে বলতেছে যে আপনি অন্য এক্সচেঞ্জে বাইন্যান্স, এমএক্সি, কুকয়েন, বাইবিটে থেকে সোলানা কিনেন 148-তে এবং ট্রান্সফার করেন এই এক্সচেঞ্জে। ট্রান্সফার করার পরে আপনি এইখানে সেল দেন। এইখানের ফাঁকটা কি, আপনি যখন ট্রান্সফার করবেন সেখানে আপনি সেলও দিতে পারবেন $162, ঠিক আছে, কিন্তু আপনি সেখান থেকে আর উইথড্র করতে পারবেন না। যখন উইথড্র করতে যাবেন তখন আপনাকে বলবে যে আপনার 10 দিন এখানে অ্যামাউন্ট রাখতে হবে। মোস্ট অফ দ্য এক্সচেঞ্জ এই কাহিনীগুলো, যেগুলো নাকি আনলিস্টেড বা যেগুলো নাকি স্ক্যামিং এক্সচেঞ্জ, তারা হলো এই কাজটা করে। 2 নম্বর বিষয়, তারা মাঝে মাঝে বলে যে আপনার এইখানে ফান্ডে আপনাদেরকে স্পটে 10টা ট্রেড করতে হবে বা 20টা ট্রেড করতে হবে বা 50টা ট্রেড করতে হবে। আবার মনে করেন যে 3 নম্বর আরেকটা গেম করে যে আপনাকে ফিচারে $100 গেম খেলতে হবে। আপনি যখন সোলানা করবেন তখন আবার বলবে যে এইখানে স্টেক, মানে স্টেক করে যে রাখা যায় বা আর্নেজ গিয়ে যে আমরা যে মনে করে রাখতে পারি বাইন্যান্সে, তো এইভাবে 5% দিবে, আপনাকে 1 মাস রাখতে হবে, তারপর আপনি উইথড্র করতে পারবেন। এরকম কাহিনী আপনি যখন করবেন, আপনার টাকা কিন্তু আপনি উইথড্র করতে পারতেছেন। আপনি একটা সোলানাও যদি করেন, তার মানে 100 বা $40 বা $50 দিয়ে আপনি কিনছেন, সেটাকে আপনি যদি যখন আপনি সেখানেই করবেন, তখন দেখবেন যে 1 মাস পরে এক্সচেঞ্জটা গায়েব হয়ে গেছে বা আপনার কোনোভাবেই কোনো ধরনের পদ্ধতি পাইতেছে না এই উইথড্র করা যাইতেছে না। আরেকটা জিনিস, এইখানে উপর দিয়ে দেখবেন যে মেসেজ দিতেছে যে অমুক ব্যক্তি একটু আগে $500 উইথড্র করছে, অমুক ব্যক্তি একটু আগে $1000 উইথড্র করছে, অমুক ব্যক্তি এখান থেকে $2 লাখ ইনকাম করছে। এই ধরনের নানান মেসেজ দিতে থাকবে। এটা হলো সাইকোলজিক্যাল গেম, আপনার ব্রেনের সাথে খেলতেছে, আপনাকে লোভ লাগানোর, লালসা লাগানোর চেষ্টা করতেছে। তো এই 2 নম্বর বিষয়টা থেকেও একটুখানি সাবধানে থাকবেন। 3 নম্বর বিষয়, সিগন্যাল গ্রুপ। আমাদের টেলিগ্রামে বর্তমানে আমাদের বাংলাদেশি যেরকম মনে হয়, বা শুধু বাঙালি না, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি বা মোটামুটি বিশ্বের সব দেশে এখন টেলিগ্রামের বিষয়টা অনেক চলতেছে। বিষয়টা কি, যে সিগন্যাল, তারা কোনো প্রকার কোনো কারণ ছাড়া নানানভাবে মনে করেন যে জাস্ট কোনো ধরনের অ্যানালাইসিস ছাড়া 2-একটা ইন্ডিকেটর দেখায়, ঠিক আছে, জাস্ট দেখাই যাচ্ছে যে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করেন, এখানে 100% প্রফিট। 100% প্রফিট। 100% প্রফিট মানে কি, তাদের কোনো লস নাই। একজন ট্রেডার নর্মালি, আমি যখন নাকি ট্রেড নেই, আমার মাসের মধ্যে যদি আমি 10টা ট্রেড নেই, আমি 3টা ট্রেড 100% লস খাই। আমার লস এসএল টাচ করে 5টা থেকে 7টা আমার প্রফিট আসে, এবং একটা বা 2টা এমন করতে হয় যে আমার মনে হইতেছে যে রিস্কি, বা আমি লং এ নিলাম কিন্তু মনে হইতেছে না যেটা লং এ যাবে, আবার হঠাৎ যাবে, তখন আমাকে সেটা মনে হয় একটুখানি আশপাশে ব্যবধানে সেটা ক্লোজ করে দিতে হয়। আমার যারা নাকি টেলিগ্রামে আছেন তারা জানেন যে 10টার মধ্যে আবার 3টা ভুল হয়, এটা চোখ বন্ধ করে হয়, ঠিক আছে। 5টা বা 7টা আমার মনে হয় প্রফিট হয়, 5 থেকে 7টা আমার প্রফিট হয়। তো ভুল কাদের হবে না বা কার ভুল হয় না, দুনিয়াতে বা সারা ব্রহ্মাণ্ডে 2 জনের ভুল হবে না। এক হলো মহান আল্লাহ তাআলা, যে আমাদের সৃষ্টিকর্তা, তার কোনো ভুল নাই। 2 নম্বর হইলো গিয়া শয়তান, ঠিক আছে। এই যে ব্যক্তিগুলা যে ট্রেডিং সিগন্যাল গ্রুপ গুলা খুলছে, তাদের গ্রুপে জয়েন করতে বলতেছে, তাও আপনার কাছে $20 $50 নিতেছে, তারা বলতেছে যে তাদের 100% প্রফিট। তার মানে তারা তো আর সৃষ্টিকর্তা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে 2 নম্বর অপশনটা মানে রইলো, তাহলে তারা কারা? তারা ওই শয়তানের মধ্যেই পড়ে। আপনাকে নানানভাবে ভুগি দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন করে আপনার কাছে টাকা নিবে বা আপনাকে ভিআইপি দিয়ে জয়েন করবে, তারপরে আর কোনো নেই। তারা জাস্ট প্রতিদিন 4, 5টা, 10টা সিগন্যাল দিবে। ভালো মানের একজন ট্রেডার মাসের প্রতিদিন কখনো ট্রেড করে না। ভালো মানের মানে যে নাকি মনে করেন যে একজন ব্রিলিয়ান্ট ট্রেডার, তার প্রতিদিন ট্রেড করতে হয় না, মাসে 10টা 15টা ট্রেড নিলেই হয়ে যায়। এর মধ্যে যদি মনে করেন যে 20টা ট্রেড নেয়, 10 থেকে 15টা ট্রেড তার প্রফিট হবে, 5 থেকে 7টা ট্রেড তার মনে করেন যে লস হবে। একজন ভালো ট্রেডারের এটাই লক্ষণ। যে বলবে যে তার লস হয় না, তাহলে আপনি তাকে 2 নম্বর অপশনে ভাইবা নেবেন। 4 নম্বর যে স্ক্যামিংটা হইতেছে, এটা প্রায় গত 2023 সালের দিক থেকে শুরু হয়েছিল। আমি একবার টেস্ট করছিলাম, বাস খাইছি, ঠিক আছে। তো সেই জন্য বলতেছি, এখন আবার এটা নতুন মাথা ছাড়া দেওয়া উঠছে। বিষয়টা কি, ট্রেডিং করতে হঠাৎ করে মনে ইউটিউবে বা ফেসবুকে বা মনে করেন যে টেলিগ্রামে আমরা হঠাৎ করে মনে করেন যে কোনো একটা মানুষ আমাকে মানে কোনো একটা গ্রুপে পরিচিত হয়েছে, তখন মনে করেন যে সেখানে এই দিল যে ভাই অমুক একটা গ্রুপের সম্পর্কে জানি, বা আমি অমুক একটা গ্রুপে আছি, সেই গ্রুপটাতে বা সেই টেলিগ্রাম চ্যানেলটা বা সেই যে ট্রেডার গুলা, ওরা মানে ডিপোজিট করা ট্রেড করায়,
কিভাবে? যে আপনি তাকে $100 দিবেন, সেই $100 দিয়ে তারা ট্রেড করবে, তার 50% আপনাকে দিবে, আপনি আর 50% তারা রাখবে। এটা মাসিক হিসাবে। তাহলে আপনি যদি মাসে তাকে $100 দেন, তাহলে আগামী মাসে সেটার হিসাবে আপনাকে $150 ওরা ফেরত দিবে। ফার্স্টের মাস ঠিক থাকবে, 2 নম্বর মাসও ঠিক থাকবে। আপনি যখন লোভে পড়ে যাবেন, তখন বলবেন যে $100 $200 আইলো আমার, তাহলে এই মাসে আমি 500 দিই, বা এই মাসে আমি 1000 দিই। ঠিক সেই সময়টাতেই তারা সুন্দর করে কাটিং নিবে, সেট করবে। ঠিক আছে? তো এই যে 4টা ফাঁদ, এই 4টা ফাঁদ থেকে যেভাবে হোক, আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন, আপনার ফার্স্টের কাজ হলো শিখা, 2 নম্বর কাজ হলো আপনার অবজার্ভ করা, 3 নম্বর কাজ হলো আপনার ইনফরমেশন কালেক্ট করা। আপনি যদি কোনো কয়েনের পিছনে ছুটতে চান, সেই কয়েনটা নিয়ে আপনি লিস্টেড একটা মাস সেটার পিছনে মনে ঘাটাঘাটি করা। তারপরে আপনি যখনই কি আপনার শিক্ষা টিকা সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তারপর আপনি মাঠে নামতে পারেন প্র্যাকটিসের জন্য। 3টা মাস প্র্যাকটিস করার পরে তারপরে আপনি ইনভেস্ট অথবা ট্রেডিং পুরোপুরি ভাবে জয়েন করতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।